অবশ্যই আপনারা লাইনে লাইনে ঢুকে দেওয়ার সুযোগ রাস্তার জন্য ঢাকা আগামী সংসদ ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুসলিম গ্রাম, আমাদের নামাজ এখনই শুরু হবে। আমাদের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক যারা বামিন হলক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের 7:30 জামাত 7:30 শুরু হবে। আমাদের মাঝে এখন বিশেষভাবে দুই চারটি কথা বলবে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই। আমাদের বাস্তবায়ন বিএনপির পক্ষ থেকে আজকে সকলকে ঈদের শুভেচ্ছা, সকলকে আসসালামু আলাইকুম। पीछे जाएगा पीछे जाएगा थोड़ा पीछे नया ला जाएगा বিসমিল্লাহির-রহমানির-রহিম। ঈদ মোবারক। উপস্থিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমরা সকলেই এখানে জমায়েত হয়েছি পবিত্র ঈদের নামাজ আদায় করার জন্য। পুরো রমজান মাস ব্যাপী আপনার সকলেই সিয়াম সাধনার মাধ্যমে আমরা সকলেই চেষ্টা করেছি মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আমরা যাতে মহান আল্লাহ তাআলা নৈকট্য লাভের মাধ্যমে আমরা নিজেদের এবং এই সমাজের এবং আমাদের এই নিজ জন্মভূমি বাংলাদেশের জন্য যাতে কল্যাণ বয়ে আনতে পারে। আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে ঠিক পবিত্র ঈদের নামাজের আগ মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা যে গত 17 বছর যে দুঃশাসনের ভিতরে ছিলাম, যে নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম, আমরা যাতে সেই নির্যাতন নিপীড়নকে ওভারকাম করে আমরা যাতে একটি সুস্থ শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি, আমরা যাতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি, আমরা যাতে একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। আমরা চাই প্রত্যেকটি এলাকাতেই যাতে এই ধরনের শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আজকে যাতে পবিত্র ঈদের নামাজ সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে আন্তরিকতার সহিত আমরা এই ঈদের পবিত্র নামাজ আদায় করতে পারি। সেই পবিত্র নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে আমরা একজন বাংলাদেশী হিসেবে আমরা আশা করব যে ভবিষ্যতে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারকে দেখতে না হয়, আমরা যাতে একটি সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে আমাদের এই সমাজকে সুন্দরভাবে যাতে আমরা গঠন করতে পারি,
সেই লক্ষ্য নিয়ে আমাদের সন্তানদের জন্য একটি ভবিষ্যৎ শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়ার মাধ্যমে আমরা যাতে গত 17 বছরের যত জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সবকিছু ওভারকাম করে আমরা যাতে একটি শান্তির পথে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের